এই এইগুলি কি মেয়ে দিয়ে ব্যবসা করানো হয়? আরে কে আপনি? কে? সালি ব এসব ব্যবসা তোরা কতদিন যাবত করছিস? হ্যাঁ, আরে কে আপনি? কে? সিকিউরিটি? চুপ। সিকিউরিটি? আমার চেয়ে বড় সিকিউরিটি কে? তোর সিকিউরিটি শেষ করে চলে আসছি, বুঝছিস? কোনো কথা বলবি না, আমি যা যা বলবো ঠিক তাই তাই করবি, ঠিক আছে? নাই, আমি কি বলি শোন, যা বলবো তা একদম চুপচাপ শুনবি, কোনো কথা বলবি না, ঠিক আছে? আমার কথাটা শোন। আমি এখন যা করব তা শুধু তুই দেখবি আর চুপচাপ শুনবি, আর কোনো কথা বলতে পারবি না, ঠিক আছে? শুনতে তুই বাধ্য, ওকে? ভালো একটা রুমে দিয়ে আয়। আয়। ম্যাডাম, আপনার অপেক্ষায় ছিলাম। আরে তোমরা এখানে কি করছো? তোমরা আবার আসছো? লাগবে। তোমাদের রুম লাগবে? আমি জানি না, আমি জানি না। আচ্ছা আচ্ছা, বসো, আমি দেখছি। আরে ম্যাডাম, দিনও আসলাম, একটা রুম দেন না, 1 ঘন্টা জাস্ট আমরা একটু পার্সোনাল সময় স্পেন্ড করব। হ্যাঁ, যাও যাও, 10 নম্বর রুমে অপেক্ষা করছে, যাও। আরে ম্যাডাম, কি সব আবল তাবল বলছেন? কি অপেক্ষা করছে? আপনি ঠিক আছেন তো নাকি? এই চুপ! তোদের রুম লাগবে তো, আমি চাবি দিচ্ছি, তারা। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আরে যাও, যাও যাও। আরে এমন করছেন কেন আপনি? হয়তো ফ্যামিলিতে আপনার সমস্যা হয়েছে, তাই না? বা হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে। আর কথা যা। যাই হোক, চলো। আমরা তো বিয়ে করে ফেলেছি, তারপরও কেন লুকিয়ে লুকিয়ে হোটেলে আসতে হয়? তুমি বাসায় জানাও না। আরে জানাবোই তো, সমস্যা নেই, তুমি চিন্তা করো না একদম। আরে, এটা আমি কি শুনলাম? তাহলে কি ওরা বিয়ে করে ফেলছে? এই শোনো, এখন আমি চাচ্ছি আমাদের বিয়ের অনুষ্ঠানটা অনেক ধুমধাম করে হবে, অনেক আত্মীয় স্বজন আসবে, অনেক আনন্দ হবে। আর এই যে চুরিটা করি না কয়দিন প্রেম, তারপরে না হয় সবাইকে জানিয়ে অনুষ্ঠান করে তোমাকে বাড়ি নিয়ে যাব। তারপরও তুমি কি যা করতে আমার অনেক খারাপ লাগে। আর তাছাড়া তুমি তো জানো আমার ভাই কত রাগী। যদি একবার জানতে পারে তোমাকে তো মেরে। ভয় পাই? তোমাকে তো আমি বিয়ে করেই ফেলেছি, আর তোমার জন্য যদি আমার হাসতে হাসতে জীবনও দিয়ে দিতে হয়, আমি দিয়ে দিব, কিন্তু তোমায় একদম তুমি। ভাইয়া, তুমি। ভাইয়া দেখো, ওর কোনো দোষ নেই ভাইয়া, প্লিজ। ওর তুমি কোনো কিছু অনেক ভালোবাসো ওকে ভাইয়া, প্লিজ। তোমার হাত জোর করে বলছি, তুমি ওর কিছু করো না ভাইয়া, প্লিজ। না মানে, আমি একটা ডাল পেলাম তো, আমি তো জানিস কাট টাট কাটি, খুব কুবাকুবি ভালো লাগে আমার। ভাইয়া প্লিজ, দেখো, কিছু করো। দাটা ধার দিলাম তো, ভাবলাম একটু লাকড়ি কাটি আর কি। দেখো, এমন কোনো কিছু করো না ভাইয়া, প্লিজ। না না না, আমি কিছু করছি না। এই যে আমি ওর কিছু করো না। কিরে, ভালো আছিস না? তোর বুকের পাঠা অনেক বড় রে, তুই আমার বোনের দিকে নজর দিয়েছিস। আমি আজকে চিন্তা করেছিলাম কি জানিস, তোকে কি করে ফেলেছিস, তখন না আসলে আমি আর আমার মতো ছিলাম না। আসলে তুই আমার বোনের জীবনটা নষ্ট করবি, কিন্তু সেজন্য আমি আমি হেরে গেলাম তোদের কাছে। আয় যা, মনটা ঠিক করিস নি, আমাদেরকে জানাতে পারতি অন্তত, আমি তো তোর ভাই। সরি চল, ভাইয়া। দাটা নিয়ে নি, কুবাকুবির জন্য। कौन है? ম্যাডাম, বলছিলাম কি একটু দুধ দেওয়া যাবে? बदतमीज कहीं का, तुम्हारा दिमाग खराब है? तुम क्या बोल जाते हैं ये लोग? না মানে ম্যাডাম, আপনি কি বলছেন আমি এসব বুঝতে পারছি না আসলে। আমি বলছিলাম যে ওই যে অফিসে একটু দুধ চা মানে খেতে চেয়েছিলাম আর কি, একটু হবে কি? ओ नहीं नहीं, जाओ जाओ, दिमाग खराब कर दिया। ঠিক, ঠিক হ্যাঁ। কি বাল সাল একটু বাসা বাড়া দিচ্ছে আমার বউয়ের, দুধের জন্য আসছি চা ধ্যাৎ। আরে কি যে করে, কোথায় চলে গেলে, এই সময় চা খাবো একটা। কি হয়েছে? আচ্ছা আমি বুঝলাম না, দুধ চা খেতে চাই আমি, তুমি জানো
কোথায় লুকিয়ে রাখছে? আমি এখন রং চাকে তুই পাশের বাসায় গেছি, কি বলে মানুষ নাকি কথাই বলতে পারেন, কি জানি কি বলছে আমি জানি না, উল্টাপাল্টা কথা বলতেছে। আমার একটু দুধের জন্য গেছিলাম, যা তা বলতেছে, দেখো। হেমো, খোলো না, কোথায়? उफ, फिर से कौन आया? इतनी परेशान हूँ। कौन है? अरे तुम। আরে কি ব্যাপার, দরজা খুলতে এত লেট করলে কেন? কোথায় ছিলে? অনেক কষ্ট হচ্ছে তাই না? अरे नहीं, मुझे कोई तकलीफ नहीं हो रही है। আমি জানি, এক জায়গা থেকে এক জায়গায় আসছো। বাজারে গিয়েছিলাম আমি, তোমার জন্য কিছু আনতে পারিনি, একটা ডিম নিয়ে আসছি। कोई प्रॉब्लम नहीं होगी। तकलीफ होगी तो फिर मैं तुम्हारे साथ क्यों आई हूँ? चलो ना, दो जने एक साथ मिलके खाएंगे। আমি জানি সাথে থাকতে। আসলে হিমা, এতটা সমস্যা হতো না। আসলে আমার যে কাজগুলো ছিল না, তোমাকে নিয়ে পালিয়ে আসার পর গেছে, সেগুলো থেকে আমি টাকা তুলতে পারছি না, এর জন্য একটু কষ্ট হচ্ছে। মানিয়ে নাও না, দেখবে সব। बोल रहे हो? मैं भी तो तुमसे प्यार करती थी ना। अगर मैं प्यार नहीं करती तो मैं तुम्हारे साथ थोड़ी आती। আসলে আমি অনেক লাকি ম্যান, আমার হাত ধরে চলে এসেছো আমার দেশে, আমার সাথে সারাটা জীবন থাকবে বলে। अब छोड़ो ना ये सब बातें। लगाती हूँ, हम दोनों मिलके खाएंगे। अच्छा। চলো। अरे क्या हुआ? तुम ऐसे बैठे क्यों हो? देखो ना, आज क्या हुआ। वो मकान मालिक के लड़के आए थे। मुझे पता है क्या बोल रहे हैं। दरवाजा खटखटाया मैंने। चाय में दूध दे दो। ऐसी कोई बात है? वो भी मेरे तरफ देख रहे, इधर की तरफ देख रहे थे, बदतमीज। বাংলা কথা বোঝো না, হয়তোবা উল্টো পাল্টা কিছু শুনেছো। अरे सुनो ना, तुम खुश तो हो ना मुझे मिलके? फिर से कौन आ गया? बातें करो ना, तुमसे वो भी नहीं होता। रुको, तुम बैठो, मैं अभी देख के आती हूँ। हाँ, দেখো, कौन है? ए, आंटी। হ্যাঁ আমি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ও ভাই, আপনিও আছেন? আপনার একটু আমাদের আন্টি, আপনি, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ডেকেছিলাম। আমার হাজবেন্ডের কাছ থেকে যতটুকু আমি শুনেছি, আমার হাজবেন্ড অফিসে যাওয়ার আগে আপনার চা খাবে, তার জন্য দুধ আনতে। কিন্তু আপনার ওয়াইফ, আমি জানি না সে বাংলা বোঝে কিনা, অবশ্যই বোঝে মনে হয়, আন্টি নিয়েছে এবং আমার হাজবেন্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার হাজবেন্ড ওই কথাটা কোনো খারাপ বাড়িতে অনেকদিন ধরে আছি, আপনাদেরকে অনেক কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি আমরা ভালোবেসে বিয়ে করে, আমি ওকে অনেক ভালোবাসি। আর এই বিপদের সময় আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সত্যি আপনাদের, আমার বউ যদি কোনো ভুল করে থাকে তার জন্য সত্যি আমি দুঃখিত। আরে না না, আমি কোনো কিছু মনে করিনি। এই জন্যই তো আপনাদের সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা পাশে থাকবো। কি যে বলেন, আপনারা পাশে আছেন বলেই তো টিকে আছে। খুব সমস্যার ভিতরে আমাদের দিনগুলো কাটছে। ও কখনো এরকম পরিবেশে থাকেনি, তারপরেও ও আমায় ভীষণ ভালোবাসে, ছেড়ে যেতে পারছে না। আর আমার কাজগুলো বাবা সব বন্ধ করে দিয়েছে। একটা কথা বলবো যদি কিছু মনে না করেন, আসলে গত মাসে বাড়ি ভাড়াটাও দিতে পারিনি, দিতে পারছি না, একটা কাজের জন্য ভীষণ চেষ্টা করছি। আরে না না, কোনো সমস্যা নেই। আপনার যখন ইচ্ছে তখন টাকা। আজকে আমার হাজবেন্ড বাসায় আসলে আমি ওকে বলবো আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। थैंक यू आंटी। ये एहसान ना हम कभी भूल नहीं पाएंगे। আচ্ছা তুমি থামো, আমি বলছি। আসলে আন্টি, ও বাংলা বলতে পারে না। ও বলছে যে আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবে না। আরে না না, কোনো সমস্যা নেই। মানুষ তো মানুষের জন্যই। আমাদের বাসায় ডিনার করতে হবে, আর আমার হাজবেন্ড আসলে আপনার একটা ব্যবস্থা করে দিব। চলুন আমাদের সাথে। থ্যাংক ইউ আন্টি।